আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, হ্যাঁ মঈনুদ্দিন, এমন একটা জায়গা আছে যেই জায়গার ভিতরে আল্লাহর নাম নেওয়ার কেউ নাই, যে জায়গার ভিতরে নবীর নাম নেওয়ার কেউ নাই, ওই জায়গার নাম হইল হিন্দুল। তুমি সেখানের মধ্যে যাইবা, সেই জায়গার ভিতরে যাইয়া তুমি কালিমার দাওয়াত দিবা। এই কথা বলার পর হযরত খাজা গরিবে নওয়াজ ঘুম থেকে যখন উঠে গেলেন, এবার তিনি মনে মনে কল্পনা করতেছেন, ওই মুহূর্তে মনে মনে ভাবতেছেন যে আমাকে যে নবী বলছেন হিন্দুলে যাওয়ার জন্য, আমি তো কোনোদিন যাই নাই, আমি তো কোনোদিন সেই দেশের মধ্যে যাই নাই, আমি কিভাবে সেই দেশটা চিনব? এই কথা বলার পর মনে মনে চিন্তা কইরা রাতের বেলা আবার তিনি ঘুমায়া গেলেন। ঘুমের করে স্বপ্নে আমার নবী আবার আইসা খাজা গরিবে নওয়াজকে ম্যাপ দিয়া গেলেন কোন রাস্তায় যাওয়া লাগবে। আর আমার নবী স্বপ্ন যোগে আইসা খাজা গরিবে নওয়াজকে একটা আনার ফল হাতে ধরাইয়া দিয়া গেছি। কি ফল? একটা আনার ফল ধরাইয়া দিয়া গেল। ও যুবক ভাইরা, এবার খাজা গরিবে নওয়াজ ঘুম থেকে রুট ম্যাপ নিয়ে উঠলেন। ওঠার পরে তিনি তাকাইয়া দেখতেছেন ওনার মাথার পাশে একটা আনার ফল পড়ে আছে। এইটার দ্বারা প্রমাণ হয়ে যায় আমার নবী বলেছেন, মান্দ্র আনি ফিল মানামি ফাকাদ রাআল হক ফা ইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি। আমার নবী, আপনার নবী বলেন, যেই ব্যক্তি আমাকে স্বপ্নে দেখেছে সে যেন আমাকে বাস্তবে দেখেছে। শয়তান কোনোদিন আমি নবীর সুরত ধরতে পারে না। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? খাজা গরিবে নওয়াজ রুট ম্যাপটা লইয়া এমন একটা জায়গায় গেছে, যেই জায়গার ভিতরে যাওয়ার পরে ওই দেশের রাজার কাছে যাইয়া প্রস্তাব করা হলো, একদল দরবেশ আসছে, তাকে বসার জায়গা দেওয়া যায় কিনা। এবার তারে উট যেখানে রাখে, পৃথ্বীরাজ রায়ের যে উট আছে, উটের পাশে একটা গোয়াল ঘর আছে, এটার পাশে একটু জায়গা দেওয়া হয়েছে। ওই খাজা গরিবে নওয়াজ যখন তিনি সেখানে গেলেন, ওখানে যাওয়ার পরে যেখানে আল্লাহর নাম নেওয়ার মতো কেউ নাই, ওনার সঙ্গে একটা কাফেলা তৈরি হয়ে গেছে। সংখ্যা হলো 40 জন। এই 40 জন নিয়ে রাত্র গভীর হয়ে গেছে। রাখালগুলা তাকায়া দেখতেছে এই দরবেশে আল্লাহর জিকির শুরু করছে। এই জিকিরের তালে তালে উটগুলা পর্যন্ত নাচতে শুরু করে দিয়েছে। এবার রাখালগুলো রাজার কাছে যাইয়া বলে, ও রাজা, দরবেশ সেখানে এনেছেন, এমন জিকির শুরু করছি, এই জিকিরের তালে তালে উট নাচতে শুরু করলো। এবার রাখাল যাইয়া বলে, এ দরবেশ, এই দেশের মধ্যে এই জিকির চলে না, এখান থেকে চলে যাও, এটা উট বসার জায়গা। এবার খাজা গরিবে নওয়াজ বলতেছেন, ঠিক আছে আমি চলে গেলাম, তাইলে শুনে রাখো তোমাদের উটগুলো এখানে বসে থাকুক, আমি চলে যাব। এই কথা বলার পর তারা চলে গেলেন। এবার খাজা গরিবে নওয়াজ যখন চলে গেলেন, বন্ধুরা রে আমার, আল্লাহর ওলি বলছে তোমার উট বসে থাকুক, আমি চলে গেলাম। এবার আল্লাহর লীলা খেলা বোঝা যায় না। এবার রাখালগুলো তাকায় দেখতেছি, দরবেশ যে বলছে উট বসে থাকার জন্য, উট যে বৈশা গেছে, এই উট আর দাঁড়ায় না। এবার রাখাল পৃথ্বীরাজ রায়ের কাছে যাইয়া কয়, দরবেশকে আমরা উঠাইয়া দিছিলাম, এই আল্লাহ আল্লাহ জিকির দেইকা দরবেশ বলছে উট বসার জন্য, উট আর দাঁড়ায় না। রাজা ডাক দিয়ে কয়, তোরা ভুল করেছিস, দরবেশের কাছে যাইয়া ক্ষমা চা। এবার ক্ষমা চাইলেন। ক্ষমা চাওয়ার পর এবার উট আগের মতো দাঁড়ায় গেছি। এটা হলো আল্লাহর ওলিদের জবানের বেলায়তের পাওয়ার। এবার রাজা ডাক দিয়ে কই, এ কেমন লোক আসছে, আল্লাহ আল্লাহ জিকির আর চেহারা দেইকা দাপে দাপে মানুষ মুসলমান হয়ে যাইতেছি। এবার তাকে মারার জন্য, জাদু দেওয়ার জন্য একটা জাদুঘর পাঠাইছি, যার নাম হলো সাধুরাম, যার নাম হলো সাধুরাম। এই সাধুরামকে রাজা ডাক দিয়া কয়, দেখছিস নি, এখানে এমন একটা দরবেশ আসছে, আনা সাগরের পানি লুটার ভিতরে ঢুকাইয়া ফেলায়। এখানে এমন একটা দরবেশ আসছে, উঠকে বৈশা থাকলে দাঁড়ায় না, তাকে যে কোনো ভাবে জাদু দিয়া শেষ করে দিতে হবে। আমার দেশের ভিতরে জাদু টুনা করে এমন মানুষ আছে না নাই? এবার রাজা ডাক দিয়া কয়, ও সাধুরাম, ওই 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 দরবেশকে জাদু দিয়া শেষ করে দেওয়া লাগবে। ওই মুহূর্তে সাধুরাম কয়, ব্যাপার না, জীবনে অনেক লোকেরে আমি শেষ করে দিছি,
আমার জন্য কোনো ব্যাপার না, পাগল বানায়া সাইরা দিমু। এবার সাধুরাম গেছে জাদু দেখাইবার জন্য, যাইয়া দেখতেছে খাজা গরিবে নওয়াজ ঘরের মধ্যে বইসে বইসা মুরাকাবা করতেছে। মুরাকাবা মানে হলো ধ্যান করা, মুরাকাবা মানে হলো চিন্তা করা, মুরাকাবা মানে হলো একটু ভাবনা করা। ওই খাজা গরিবে নওয়াজ কিসের উপরে মুরাকাবা করতেছে? খাজা গরিবে নওয়াজ বারজাখের উপরে মুরাকাবা করতেছি। এখন প্রশ্ন করবেন, হুজুর বারজাখটা কি? বারজাখ মানে হলো কবরের জিন্দেগি। ওই কবরের জিন্দেগি করার জন্য হাঁটু গাইরা তিনি বৈশা বৈশা চোখ দুইটা বন্ধ করলেন। বন্ধ কইরা মনে মনে ভাবতেছেন, আমি কোথায় ছিলাম, কোথায় থেকে কোথায় আসলাম। খাজা গরিবে নওয়াজ তিনি দুইটা অস্ত্র নিয়ে আসছিলেন এই দেশে। একটা অস্ত্রের নাম হলো কোরআন, আরেকটা অস্ত্রের নাম হলো সুন্নাহ। ওনার পদ্ধতি ছিল দুইটা। একটা পদ্ধতি ছিল সুন্দর ব্যবহার, আর একটা পদ্ধতি ছিল কৌশল। কৌশল করে এক বিন্দু দিলে যেই কাজ হয়, বিনা কৌশলে কলস কলস দিলেও সেই কাজ হয় না। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহার শুনে কাফেররা পর্যন্ত আল আমিন বলতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই দেশের ভিতরে হযরতে খাজা গরিবে নওয়াজ এসেছেন। আপনাদের কি কষ্ট হবে? আচ্ছা বলুন তো, খাজা গরিবে নওয়াজের আব্বার নাম কি? হযরত সৈয়দ গিয়াসউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি। ওনার আম্মার নাম কি? হযরতে উম্মুল ওয়ারা। বাবা চলে গেলেন দুনিয়া থেকে, মাও চলে গেলেন। এই সন্তান, বাবা বাজার থেকে বাজার করে আনে, আনার পরে তুমি খাও। কেমনে বাজার করে 3 বেলা টের পাও না। বাবা মারা যাওয়ার পরে দেখবা আগের মতন বাবুগিরি ঘোরা যাবে। সংসারের দায়িত্ব নিলে বোঝা যায় বাপ কেমনে চালায়। তো ওই সন্তানের আব্বা খাজা গরিবে নওয়াজের আব্বা চলে গেছে, আম্মা চলে গেছে, সংসারের দায়িত্ব হুজুরের কাছে। তিনি বাগান পরিচর্যা করতেছে। আল্লাহু আকবার কন্যা কেন? কি পরিচর্যা করে? তখন ঠিক ওই মুহূর্তে একজন লোক বাগানের মধ্যে আসছে, পিছনে একটা ব্যাগ নিয়ে। ওনার চেহারাটা এত সুন্দর, গায়ের ভিতরে সুঘ্রাণ। বলেন না সুবহানাল্লাহ। খাজা গরিবে নওয়াজ বাগান থেকে ফল তুলে দরবেশকে খাওয়ালেন। দরবেশ বলছে, তোমার নাম কি বাবা? তখন তিনি বলতেছেন, আমার নাম হলো হাসান। জোরে কোন নাম কি? কয় তোমার নাম যেমন হাসান, হাসান অর্থ যেমন সুন্দর, তুমি এত সুন্দর মেহমানদারি করেছো, তোমার চেহারা যেমন সুন্দর, তোমার ভিতরটাও সুন্দর। এই আমার যুবক ভাইয়েরা, বেশি লম্বা চূড়া আলোচনা করব না গো। যতটুকু আলোচনা করব মাথা ঠিক রেখে আলোচনা করব। এবার দরবেশ ডাক দিয়ে কয়, হাসান আমি তোমার কাছে খাবার চাই নাই, তুমি আমারে খাবার দিয়েছো। আমার ব্যাগের ভিতরে রুটি আছে, রুটি, এই রুটি তিনি মুখের মধ্যে নিলেন, নিয়ে চাবাইলেন। এই রুটিগুলা মুখের ভিতরে দিয়ে চাবাইয়া খাজা গরিবে নওয়াজকে মুখের মধ্যে ঢুকাইয়া দিলেন। খাজা গরিবে নওয়াজ সুন্দর করে পাগলার চাবানিগুলা খেয়ে ফেললেন। একটা কথা মনে রাখবেন, আল্লাহর ওলিদের পীর মুর্শিদের মুমিনদের সুরুল মুমিনে শাফা। খাবারের পরে যে উচ্ছিষ্ট থাকে এটা ঘৃণা করবেন না, খেয়ে ফেলবেন, কারণ এইগুলা খাইলে রোগ বিমার ভালো হয়ে যায়। এই আমার যুবক ভাইয়েরা, ও বাজিতপুরের বন্ধু, কি ভাষায় কথা বলবো। এবার দরবেশ যখন চিবানু খাওয়ায় গেছে, খাজা গরিবে নওয়াজ বলেন, আমার বাবা চলে গেছি, মা চলে গেছে, সংসারের দায়িত্ব নিয়েছিলাম, এখন কি এমন খাবার খাওয়ায়া দিয়া গেছে রে, বাড়ি আমার ভালো লাগে না, ঘর আমার ভালো লাগে না, বাগান আমার ভালো লাগে না, সব ফালাইয়া দিয়া ইনি সোজা চলে গেলেন বুখারাতে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? যাওয়ার সময় সাথে একজন মানুষ ছিল, যার নাম হলো কুতুবউদ্দিন। দুইজন বুখারার মধ্যে গেল, শরীয়তের ইলম, তরিকতের ইলম, হাকিকতের ইলম, মারিফতের ইলম, কোরআন সুন্নাহর আলোকে ইলম শিক্ষা শুরু করলেন। হঠাৎ করে খাবার যে খাইলেন, মনের ভিতরে একটা আধ্যাত্মিক বাসনা জেগে উঠেছে। বন্ধুরা রে আমার,
এবার পাগলা মনে মনে কয় আমার বুখারাতে ভালো লাগে না, বাগদাদে আমার ভালো লাগে না, আমি যাব সোনার মদিনায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চরণে ধুলি মাখে বগাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, বলো আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী। ওরে দয়া করে তাই গো নবী হাসরের বেলায় বলো না, দয়া করে হবে হাসরের বেলায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চরণে ধুলি মাখে বগাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার ভাইয়েরা, লাইনটা মনে রাখা লাগবে। তিনি মদিনায় গেছে, এই মুহূর্তে হজের জন্য অনেক হাজি মক্কা মদিনা আছে না নাই? আল্লাহরে ডাক দিয়া বলি, আল্লাহ এই বাজিতপুরে কই লাগে অনেক মানুষ আছে, তোমার নবীর নাম শুনলে পাগল হয়ে যায়, টাকা নাই দেখা মদিনা যাইতে পারে না, পয়সা নাই দেখা মদিনায় যাইতে পারে না। ও আল্লাহ, এই মুহূর্তে যারা মক্কা মদিনায় আছি আমাদেরকে ওই হাজিদের সঙ্গে আমাদেরকে শামিল করে নিয়েন, এই কথাটা আমরা নিবেদন করে বলতে চাই। খাজা গরিবে নওয়াজ যখন মদিনায় গেল, আমার নবী রওজা মুবারক দেখার মানসিকতা আসে না নাই? নবী রওজা মুবারক যারা একবার দেখবে, এদের বাড়ি ঘর ভালো লাগে না, সম্পদ ভালো লাগে না, একবার যারা মদিনাতে যায় বারবার মদিনায় যাইতে মনে চায়। মদিনায় এত সুন্দর, মদিনায় এত সুন্দর। বন্ধুগণ, আমার নবী আপনার নবী রওজা মুবারকে খাজা গরিবে নওয়াজ যখন তিনি চলে গেলেন, আমার নবী রওজা মুবারকে যাইয়া সালাম দিয়া নামাজ পড়িয়া এবার তিনি একটু নবী রওজা মুবারকের পাশে ঘুমায়া গেলেন। যেই মাত্র ঘুমায়া গেছি, ঘুমের ঘরে স্বপ্নে দেখেন আমার নবী আপনার নবীজি খাজা গরিবে নওয়াজের ঘুমের ঘরে হাজির হইয়া গেছি। একটু তুইলা দাও। নবীরে দেখতে চান কি চান না? আরে বাবা, নবীরে স্বপ্নে দেখতে চান কি চান না? আরে মদিনায় যাইতে চান কি চান না? খাজা গরিবে নওয়াজ নবীরে দেখে ভালাইছে। একটু আগে তো পাগলার খাওন খাইয়া পাগল হইছে, এখন আমার নবীরে দেখে জালুয়া উঠে গেছে। জোরে জোরে কি সুবহানাল্লাহ কইতেন না? নবীকে স্বপ্নে দেখা সৌভাগ্যের ব্যাপার। যারা নবীরে স্বপ্নে দেখে তাদের জন্য জাহান্নামের আগুন কি হয়ে যায়? যেই নবীরে দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, সেই নবী কি আমাদের মতো? আমাদের মতো বললে কি ঈমান থাকবো? মরার পরে বুঝবা নবী কি জিনিস। মরার আগে নবীর নাম শুনলে কলিজাত আগুন ধইরা জায়গা, মরার পরে দেখবা নবী ছাড়া কবরে কেউ আপন হবে না। বন্ধুরে, এবার ডানে বামে যাওয়া যাবে না। আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, মঈনুদ্দিন, এমন একটা জায়গা আছে যেই জায়গার ভিতরে আল্লাহর নাম নেওয়ার কেউ নাই, যে জায়গার ভিতরে নবীর নাম নেওয়ার কেউ নাই, ওই জায়গার নাম হইল হিন্দুল। তুমি সেখানের মধ্যে যাইবা, সেই জায়গার ভিতরে যাইয়া তুমি কালিমার দাওয়াত দিবা। এই কথা বলার পর হযরত খাজা গরিবে নওয়াজ ঘুম থেকে যখন উঠে গেলেন, এবার তিনি মনে মনে কল্পনা করতেছেন, ওই মুহূর্তে মনে মনে ভাবতেছেন যে আমাকে যে নবী বলছেন হিন্দুলে যাওয়ার জন্যে, আমি তো কোনোদিন যাই নাই, আমি তো কোনোদিন সেই দেশের মধ্যে যাই নাই, আমি কিভাবে সেই দেশটা চিনব? এই কথা বলার পর
মনে মনে চিন্তা কইরা রাতের বেলা আবার তিনি ঘুমাইয়া গেলেন। ঘুমের করে স্বপ্নে আমার নবী আবার আইসা খাজা গরিবে নওয়াজকে ম্যাপ দিয়া গেলেন কোন রাস্তায় যাওয়া লাগবে। আর আমার নবী স্বপ্ন যোগে আইসা খাজা গরিবে নওয়াজকে একটা আনার ফল হাতে ধরাইয়া দিয়া গেছি। কি ফল? একটা আনার ফল ধরাইয়া দিয়া গেল। ও যুবক ভাইয়েরা, এবার খাজা গরিবে নওয়াজ ঘুম থেকে রুট ম্যাপ নিয়ে উঠলেন। ওঠার পরে তিনি তাকাইয়া দেখতেছেন ওনার মাথার পাশে একটা আনার ফল পড়ে আছে। এইটার দ্বারা প্রমাণ হয়ে যায় আমার নবী বলেছেন, মান্দ্র আনি ফিল মানামি ফাকাদ রাআল হক ফা ইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি। আমার নবী, আপনার নবী বলেন, যেই ব্যক্তি আমাকে স্বপ্নে দেখেছে সে যেন আমাকে বাস্তবে দেখেছে। শয়তান কোনোদিন আমি নবীর সুরত ধরতে পারে না। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? খাজা গরিবে নওয়াজ রুট ম্যাপটা লইয়া এমন একটা জায়গায় গেছে যে জায়গার ভিতরে যাওয়ার পরে ওই দেশের রাজার কাছে যাইয়া প্রস্তাব করা হলো, একদল দরবেশ আসছে, তাকে বসার জায়গা দেওয়া যায় কিনা। এবার তারে উট যেখানে রাখে পৃথ্বীরাজ রায়ের যে উট আছে, উটের পাশে একটা গোয়াল ঘর আছে, এটার পাশে একটু জায়গা দেওয়া হয়েছে। ওই খাজা গরিবে নওয়াজ যখন তিনি সেখানে গেলেন, ওখানে যাওয়ার পরে যেখানে আল্লাহর নাম নেওয়ার মতো কেউ নাই, ওনার সঙ্গে একটা কাফেলা তৈরি হয়ে গেছে। সংখ্যা হলো 40 জন। এই 40 জন নিয়ে রাত্র গভীর হয়ে গেছে। রাখালগুলা তাকায়া দেখতেছে এই দরবেশে আল্লাহর জিকির শুরু করছে। এই জিকিরের তালে তালে উটগুলা পর্যন্ত নাচতে শুরু করে দিয়েছে। এবার রাখালগুলো রাজার কাছে যাইয়া বলে, ও রাজা, দরবেশ সেখানে এনেছেন, এমন জিকির শুরু করছি, এই জিকিরের তালে তালে উটও নাচতে শুরু করলো। এবার রাখাল যাইয়া বলে, এ দরবেশ, এই দেশের মধ্যে এই জিকির চলে না, এখান থেকে চলে যাও, এটা উট বসার জায়গা। এবার খাজা গরিবে নওয়াজ বলতেছেন, ঠিক আছে আমি চলে গেলাম, তাইলে শুনে রাখো তোমাদের উটগুলো এখানে বসে থাকুক, আমি চলে যাব। এই কথা বলার পর তারা চলে গেলেন। এবার খাজা গরিবে নওয়াজ যখন চলে গেলেন, বন্ধুরা রে আমার, আল্লাহর ওলি বলছে তোমার উট বসে থাকুক, আমি চলে গেলাম। এবার আল্লাহর লীলা খেলা বোঝা যায় না। এবার রাখালগুলো তাকায় দেখতেছি, দরবেশ যে বলছে উট বসে থাকার জন্য, উট যে পয়সা গেছে, এই উট আর দাঁড়ায় না। এবার রাখাল পৃথ্বীরাজ রায়ের কাছে যাইয়া কয়, দরবেশকে আমরা উঠাইয়া দিছিলাম, এই আল্লাহ আল্লাহ জিকির দেইখা দরবেশ বলছে উট বসার জন্য, উট আর দাঁড়ায় না। রাজা ডাক দিয়ে কয়, তোরা ভুল করেছিস, দরবেশের কাছে যাইয়া ক্ষমা চা। এবার ক্ষমা চাইলেন। ক্ষমা চাওয়ার পর এবার উট আগের মতো দাঁড়ায় গেছি। এটা হলো আল্লাহর ওলিদের জবানের বেলায়তের পাওয়ার। এবার রাজা ডাক দিয়ে কই, এ কেমন লোক আসছে, আল্লাহ আল্লাহ জিকির আর চেহারা দেইখা দাপে দাপে মানুষ মুসলমান হয়ে যাইতেছি। এবার তাকে মারার জন্য, জাদু দেওয়ার জন্য একটা জাদুঘর পাঠাইছি, যার নাম হলো সাধুরাম, যার নাম হলো সাধুরাম। এই সাধুরামকে রাজা ডাক দিয়া কয়, দেখছস নি, এখানে এমন একটা দরবেশ আসছে, আনা সাগরের পানি লুটার ভিতরে ঢুকাইয়া ফেলায়। এখানে এমন একটা দরবেশ আসছে, উঠকে বৈশা থাকলে দাঁড়ায় না, তাকে যে কোনো ভাবে জাদু দিয়া শেষ করে দিতে হবে। আমার দেশের ভিতরে জাদু টুনা করে এমন মানুষ আছে না নাই? এবার রাজা ডাক দিয়া কয়, ও সাধুরাম, ওই 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 দরবেশকে জাদু দিয়া শেষ করে দেওয়া লাগবে। ওই মুহূর্তে সাধুরাম কয়, ব্যাপার না, জীবনে অনেক লোকেরে আমি শেষ করে দিছি, আমার জন্য কোনো ব্যাপার না, পাগল বানায়া সাইরা দিমু। এবার সাধুরাম গেছে জাদু দেখাইবার জন্য, যাইয়া দেখতেছে খাজা গরিবে নওয়াজ ঘরের মধ্যে বইসে বইসা মুরাকাবা করতেছে। মুরাকাবা মানে হলো ধ্যান করা, মুরাকাবা মানে হলো চিন্তা করা, মুরাকাবা মানে হলো একটু ভাবনা করা। ওই খাজা গরিবে নওয়াজ কিসের উপরে মুরাকাবা করতেছে? খাজা গরিবে নওয়াজ বারজাখের উপরে মুরাকাবা করতেছি। এখন প্রশ্ন করবেন, হুজুর বারজাখটা কি? বারজাখ মানে হলো কবরের জিন্দিগি। ওই কবরের জিন্দিগি করার জন্যে হাঁটু গাইরা তিনি বৈশা বৈশা চোখ দুইটা বন্ধ করলেন। বন্ধ কইরা মনে মনে ভাবতেছেন, আমি কোথায় ছিলাম, কোথায় থেকে কোথায় আসলাম, এখান থেকে আমি আবার কোথায় যাব। এই চিন্তা করলো, আমি যেখানে আসছি এটার নাম হলো দুনিয়া, এই দুনিয়া থেকে আমার চলে যাওয়া লাগবে। বাজিতপুরের বাবা
তোমার বাবার কবরে পানি দুইটা গলা পর্যন্ত হয়ে আসি, হাড্ডিগুলা বাসতেছে, কিন্তু কবরের খবর নেওয়ার জন্য তুমি যাও না। অথচ মাথায় যেন বৃষ্টি না পড়ে, মাথার উপরে একটা সামিয়ানা দিয়ে দিলেন, কোন মাথার মধ্যে বৃষ্টি না পড়ে। অথচ এই বৃষ্টির পানিতে কবরবাসী আপনজনরা কবরে বাসতেছে, মা বাসতেছে, বাবা বাসতেছে, সন্তান বাসতেছে। সুখে কিনা দুঃখে আছে কেউ বলতে পারে না রে বাবা। এটাই হলো দুনিয়া থেকে ছেড়ে যাওয়ার জায়গা। এই জন্য বেশি বেশি মোরাকাবা করবেন। মোরাকাবা করার সময় এমনভাবে হাত দুইটা রাইখা চোখ দুইটা বন্ধ করবেন। বন্ধ করার পরে বলবেন কোথায় ছিলাম। নিজের বিবেককে প্রশ্ন করেন। বিবেক উত্তর দিল আল্লাহর কুদরতের উপরে। এরপরে কোথায় আসলা? কয় আল্লাহর রহমতের উপরে। বিবেককে প্রশ্ন করো, এরপরে কোথায় ছিলা? কয় রুহু জগতের ভিতরে। এরপরে কোথায় ছিলা? কয় বাবা এবং মায়ের মাধ্যমে দুনিয়াতে। দুনিয়াতে আসার পরে কি হলো? কয় দুনিয়াতে আসার পরে চললাম ফিরলাম, কিন্তু একদিন আমার চোখের সামনে বাবা চলে গেছে, একদিন আমার চোখের সামনে নানা চলে গেছে, আরে একদিন আমারও চইলা যাইতে হইব। এটার নাম হইল আত্মসমালোচনা, এটার নাম হলো আত্মশুদ্ধি। আমাকেও চলে যাওয়া লাগবে। আমি দুনিয়াতে আইলাম, আমার বাবার এলাম যেমন হয়েছে, আমি মারা যাওয়ার পরে আমার এলাম এমন হবে। আমার দাদার কাফন যেটা আসছে, আমি মারা যাওয়ার পরে আমার কাফন সেটাই আসবে। আমার নানুকে যেই করে শুয়াইছি, আমি মারা গেল আমাকে সেই করে শুয়াবে। এমনভাবে তুমি মোরাকাবার ভিতরে চিন্তা করবেন। চিন্তার ভিতরে বলবেন আমি দুনিয়াদারি করতেছি, দুনিয়াদারি করতেছি। হঠাৎ করে দেখলাম চোখের সামনে যেন কে দাঁড়ায় রইল। জিজ্ঞেস করলাম তুমি কেডা? মোরাকাবার মধ্যে উত্তর পাইলাম তিনি আজরাইল। মোরাকাবায় প্রশ্ন করলাম তুমি কেন আইছো? কয় তোমার রুহটা নেওয়ার জন্যে। মোরাকাবার ভিতরে সিদ্ধান্ত হয়ে গেছে, আমি যতই বাহানা করি না কেন, মাটির নিচে ঢুকলেও আজরাইল আসলে চলে যাওয়া লাগবে। বিদেশ চলে গেলেও আজরাইল আসলে আমাকে চলে যাওয়া লাগবে। হসপিটালের ভিতরে কোটি কোটি টাকা নিয়ে ঢুকলেও আমাকে চলে যাওয়া লাগবে। সিদ্ধান্ত ফাইনাল হয়ে গেল। আমি মোরাকাবার ভিতরে সিদ্ধান্ত ফাইনাল, আজরাইল আমাকে নিয়ে যাবে। রুহুটার ভিতরে হাত দিছে, কত যে কষ্ট, কত কষ্ট। অনেক মানুষেরই বুঝি নাক দিয়া রক্ত চলে আসে, অনেকের বুঝি কান দিয়া রক্ত চলে আসে, অনেকে বুঝি পায়খানা প্রস্রাব কইরা বাসায় দেয়, অনেকে বুঝি হাড্ডিগুলা খুইলা যায়, অনেকের বুঝি রগগুলা টাস টাস করে ছিঁড়া যায়। মোরাকাবার মধ্যে সিদ্ধান্ত হয়ে গেল আমি বেঈমান হলে আমার রক ছিঁড়ে যাবে। মোরাকাবার ভিতরে সিদ্ধান্ত হলো আমি বেঈমান হলে আমার রক্তগুলা পানি হয়ে যাবে। আমি বেঈমান হইলে জিহ্বাটারে কামড় দিয়া চোখ দুইটারে উল্টায়া দিব। এটাই সিদ্ধান্ত হয়ে গেল। আজরাইল আমার ধরল। এই দুনিয়ার মানুষ টাকার ভাগ নেই, পয়সার ভাগ নেই, বাড়ি ঘরের সম্পদের ভাগ নেই, কিন্তু মরণের কষ্টের ভাগ পৃথিবীর কেউ নেই না রে। এটাই হলো সবচাইতে বড় বাস্তবতা। ও বন্ধুরে, বন্ধুরে, ও বাবা, মোরাকাবার মধ্যে রুহুটা বের করে নিয়ে গেল মজলাম। মনে মনে ভাবলাম আমার রুহুটা নাই। ও এটাই তো সিস্টেম। মসজিদের খাট আমার বাড়িতে বুঝি এসে গেছে, বাজিতপুরের দোকান থেকে সাদা কাপড়ের কাপড় বুঝি এসে গেছে, বড়ই পাতার গরম জল রেডি হয়ে গেছে, চতুর্দিকে মশারি টানাইছে। কেহ লইল আতর লোবান, কেহ লইল জল, কেহ লইল বড়ই পাতার, কান্দে নয়ন জলে বাঁশেরে, কান্দে হাই হায় রে সবাই, হায় হায় রে। মা কান্দে, বাবা কান্দে, কান্দে আপনজন, কান্দে আকান দিয়া জনম বিদায় বুঝি দিবে রে, কান্দে হায় হায় রে সবাই, হায় হায় রে, হায় হায় রে সবাই। সবাই চোখের পানি ফালায়া কান্দে, কিন্তু কেউ আমার গোসলখানার ভিতরে ঢুকে না। ডরায় ডরায় ভয় পায়।
ভাই, মরা মানুষ দেখলে ঘৃণা করে, অথচ পেটের মধ্যে চাপ দিয়া পায়খানা বাইর কইরা টিস্যু দিয়া পরিষ্কার করে দিবেন, দেখবেন আপনি মারা যাওয়ার পরেও আপনার মায়া করে এমন করে আপনাকে পরিষ্কার করে দিব। ও বন্ধুরে, জীবনে যদি চলতে চাও, ফিরতে চাও, মরা মানুষে যখন গোসল করাইব, একটা বার গোসলখানার মধ্যে যায় না বা ও বাপরে, ফাউডার মধ্যে দইরা কইয়া দিয়া যায়। যদি একটা মানুষ মারা যায়, যদি দুনিয়াদারির ফাল্লায় সব বললা যান, মানুষটারে গোসল করাইলে মশারির ভিতরে যাইয়া ডুববেন, ডুইকা ডিকা মনে মনে ভাববেন, হায়রে মানিক, এই মুখ দিয়ে না কত কথা কইছস, একটা ইঞ্চি কথা কস না। মানিক মিয়ার মুখ লড়ে না, এই চোখ দিয়া না সব দেখছস, একটু তাকে দেখস না কে আইছে, মানিক মিয়ার চোখ খুলে না। এই হাত দিয়া না কত দাখর পাকর করছস, একটা বার হাতটা তুলস না, মানিক মিয়ার দিয়ে হাত লড়ে না। কই তুই সিতিয়া শুয়ে রিসুস কেন, একটু ডান কাতস না, মানিক মিয়ার ডান কাত হয় না। একটু পাটা সোজা হইয়া রইছে, একটু দাঁড়াস না, মানিক মিয়া দাঁড়াইতে পারে না। এই চিত্র দেখে মনে মনে ভাবেন না, আজকে মানিক মিয়া লড়ে না, কালকে আমি মরলেও আমিও লড়ব না। কথা কন ঠিক কিনা? বন্ধু, মসজিদের খাট এসে গেছে, আমারে কসকো সাবান দিয়া উজু করাইয়া খিলাল করাইয়া আমারে গোসলটা করাইলো। এবার গোসলটা করাইয়া আমারে নাকি দিয়া তোলা ঢুকাইছি, নাক দিয়া যেন পানি না ঢুকে, কাহান দিয়া তোলা ঢুকাইছি, এই কাহান দিয়া যেন পানি না ঢুকে। হাই রে, এইভাবে বুঝি আমারও তুলা ঢুকাইব, এইভাবে বুঝি আমার ব্লেজারটা খুইল্লা ফলাইব, আমার জামা কাপড় সব খুইল্লা ফলাইব, আমার আংটিটা পর্যন্ত খুইল্লা ফলাইব, কোমরের কাইতনটা খুইল্লা ফলাইব। আসছো মুট কইরা যাইবা মুট সাইরা, এমন কাপড় পরবা যেই কাপড়ে কোনো সিলাই নাই, এমন কাপড় পরবা যেই কাপড়ে কোনো পকেট নাই। তোমাকে চলে যাওয়ার প্রস্তুতি চলতেছি, মুরাকাবার ভিতরে মনে মনে ভাববেন, হাই রে, আমারে গোসলটা করাইয়া আমারে খাটের মধ্যে শুয়াইল, যে খাটের মধ্যে কোনো বিছনা নাই, শক্ত বিছনা শুয়াইয়া দিছি রে। চারজনে কান্দে লইয়া মুরাকাবার ভিতরে চিন্তা করবেন, চারজনে কান্দে লইয়া আমারে জানাজার ময়দানে লইয়া যাইব। হাজার হাজার মানুষ আমার জানাজার ময়দানে দাঁড়াইয়া যাইব। এ মানুষ আইসা আমার লাশের পাশে দাঁড়াইয়া কইব, একটি সুখ সংবাদ, মাইয়েত আমার চাচা, চলার পথে কোনো লেনদেন করলে আমরা আসি দিয়া দিমু, আর না হয় যদি কথাবার্তায় কষ্ট দিয়া থাকে, আল্লাহর হস্তে আমি মাইয়েতের পক্ষ থেকে ক্ষমা চাই, আল্লাহর হস্তে মাফ করে দিবেন। ও আব্বুরে, আরেক বেটা আমার লাশের পাশে দাঁড়াইয়া মাফ চাইব কি লাগে রে? দুনিয়াতে থাকিয়া কি আমরা মাফ চাইতে পারি না? একটু মাফ চাইতে পারি না? এখন দেখেন তো, কবর ওয়াজ করতেছি, প্রত্যেকটার চেহারা মরা মরা হয়ে রইছে, মনে হয় যেন চিন্তার বাস পড়ে গেছে। হাই রে, আব্বাটা তো কবরে শুয়ে রইছে, হাই রে আমার নানাটা তো কবরে শুয়ে রইছে, হাই রে আমার দাদিটা তো কবরে শুয়ে রইছে। এই কবর তো আমরা হইরা থাকবো রে, বাড়ির জায়গায় বাড়ি থাকবো, গাড়ির জায়গায় গাড়ি থাকবো, মাঠের জায়গায় মাঠ থাকবো। আর তৃতীয় বার্ষিক মাহফিল তাহিরি চইলা গেলে মনে রেখে না, চতুর্থ বার্ষিক মাহফিলটা বন্ধ থাকবো, হতেই পারে না। আমি চইলা গেলে আমার জায়গাতে আরেকবার আওয়াজ করবো, আমার খবরও লইতো না। এটাই পৃথিবী, এই জন্য বলছি সবার চেহারা বাস পড়ে গেছে। আন্দারপুরের মানুষ আমি, আন্দারপুরের মানুষ আমি, আর আন্ধার ঘরের বাসিন্দা। ও আল্লাহ, আমি এক পাপিষ্ট বান্দা, যাওয়া লাগবে রে। এমন গুনাহ করছি আমার ভাই জানে না, এমন গুনাহ করছি আমার বোন জানে না। এই যে মাইকটা ধরছি, 1 ঘন্টা সময় হয়ে গেছে, মনে হয় যেন কেবল মাঠটাতে উঠলাম মাত্র। এই 1 ঘন্টা সময় আমার জীবন থেকে চিরদিনের জন্য বিদায় হয়ে গেছে। লক্ষ কোটি টাকা দিলেও আমার হায়াতের খাতায় আর আসবে না। বাংলাদেশের সবচাইতে ধনী জহিরুল ইসলাম সাহেব, এখনো ওখানে কবরটা আছে না নাই? আছে না নাই? টাকা পয়সাও আছে না নাই?
কবর গেছিনি, যাইব না রে, যাইব না। এই দুনিয়ার মায়া, মায়া রে মায়া। বাড়ির জায়গায় বাড়ি, ব্যাংকের টাকা লইয়া ফুটাইতে মস্তানি করে। আমার ব্যাংকের টাকা লইয়া আমার ফুলা যা মন চা তা করব। এই জন্য টাকা আমার ফুজি না, আমার ফুজি হইল ঈমান আর আমল। কথা কোন ঠিক কিনা? আর আওয়াজ করে কোন ঠিক কিনা বলো। আওয়াজ নাই বেটা, কই ওয়াজ করতেছি? সব কবরস্থান হয়ে গেছে, সব গুরুস্থান। গুরুস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে, এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক। ঠিক কিনা? ফুলা ফান্ডি ফেল চায়া কিন্তু বিষয়টা ফাল্টাইছি, বুঝছেন নি? কইতে কই ঢুকছি, খাজা বাবার মোরা কাবা দিয়া ঢুকছি, বুঝনিও এইটারে তাহিরি কর। যে কোনো মুহূর্তে আল্লাহর রহমত আপনাদের দোয়ায় ফিট আছি, ওখানে আবার নতুন করে খুতবা ভর্তি হইব এমন কোনো বিষয় না। এমন জায়গা দিয়ে ডুহাইছি, মোরা কাবা দিয়ে ডুহাই দিছি। প্রাণ দয়াল রে, আর পরীক্ষার সময় নাই, করো জোরে ক্ষমা চাই। শেষের খেয়া না নিলাই আমারে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে। এই দুঃখ রইল তাহিরির অন্তরে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মুরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মুরে। প্রাণ দয়াল রে, গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে। যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মুরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মুরে। সন্ধ্যা হয়েছে নি, হায়াত কিন্তু শেষ। একদিন যাইতেছে শেষ, কিন্তু আর আইতো না। আইসিইউতে ঢুকলে বুঝবেন, এন যে শ্বাস টানতাছুন, একটা গেলাম বিল দেওয়ান লাগে না। আর বুম্বাটা লাগাইলে এমনও খবর ভাই, মরে যাওয়ার পর লাগাই রাখে। আর আমাদের বিল গনে, মরে যাওয়ার পর আইসির ভিতরে লাগাই রে কৃত্রিম শ্বাস দিয়া ফ্যাট উসান। আর বাইরে থেকে গ্লাস দিয়ে দেখা আমার আব্বারা, ও ডাক্তার যা লাগে আপনি দেখেন, অথচ মরে রয়েছে 2 দিন আগে। এমন এমন তথ্য পাওয়া যায়। এই জন্য আইসিউ থেকে ঢোকানোর পরে এই যেটা চেক করে আনবেন, কি যেন একটা ছিদ্র থাকে, কি যেন একটা চিহ্ন থাকে। যদি তারা এরকম পলিসি করে, এই যেটা ছিদ্র করে নাকি করতে হয়, এটা যদি তাকে মনে করবেন যে হেন এটা কিন্তু করছে মালের জন্য, মরা লাশ লয়ে পর্যন্ত রাজনীতি করে। কথা বলেন ঠিক না বেটে? গভীর মনোযোগ। ও বন্ধু, আমার লাশের পাশে আরেকজন দাঁড়ায়া মাফ চাইব, তাহলে আমরা আগে বাজান যদি কষ্ট দিয়ে থাকি আল্লাহর রাস্তা মাফ করে দিন। অনেক কষ্ট দিয়েছি, কথাবার্তা দিয়ে কষ্ট দিয়েছি, আল্লাহর রাস্তা মাফ করে দিন। আমি জানি আপনারা সবাই আমার জানাজা যাইতে পারতেন না, ব্যস্ত থাকবেন। এখন যেমনি বাঙ্গায় পড়ছি না ফোর টাকা খরচ করিয়া, ওই সময় জানাজা যাওয়ার সময় জানি যে দূরের 200 টাকা লাগে। এটি বাস্তবতা, এটি বাস্তবতা। যত কথাই বলেন, যত ফিরিতি করেন, বউটা মরে তো হোক না, মাসটা গণ্যি তার একটা বিয়ে করে নেবে। বউ দেখছি না না, আমার ছেলের দিকে থাকে 5 দিন পরে যখন জামাই মরে গেলে বউর কাছে আয় না মানুষে, না না আমার ছেলে মেয়ের দিকে তাকাইলে আমার যাওয়া সম্ভব না। যখন কয়েক মাস জাগা পাশের বাড়ি মহিলা আর কত একলা একলা থাকবে। এটাই বাস্তবতা। এই দুনিয়ার কেউ কারো না রে, মইরা দেখো তোমার জন্য ঘরের অনুষ্ঠান বন্ধ থাকবে না, সব আপন গতিতে চলবে। কথা বলেন ঠিক না বেটে? লাশ সারি সারি দাঁড়াইব, সারি সারি লাইন ধরে দাঁড়াইব, আল্লাহর রাস্তায় মাফ করে দিও। ওই মুরাকে আমার ভিতরে আমি মনে মনে ভাববো, লাশ লাইন ধরে দাঁড়াইছে,
সবাই জানাজা পড়া চলে গেছে। কোথায় নিয়ে যাই? চারজন আমাকে আবার কাদের মধ্যে নিল, কাদের মধ্যে লইয়া আমাকে আসল বাড়িতে নিয়ে যাবে। জবানটা খুলে কোন আসল ঘরের নাম কি বিল্ডিং না কবর? ওই কবরের ভিতরে দুইজন নামবে রে, দুই তিনজন নাইমা লাশটারে হাতের মধ্যে লইয়া এমন একটা জায়গায় শোয়া দিব, নিচে মাটি, ডাইনে মাটি, সামনে মাটি, পায়ের দিকে মাটি, মাথার দিকে মাটি। বন্ধুরে আমার ওই মুরাকাবায় দেখলাম শেষ ভরসা, দুইজন আমার কবরের মধ্যে নামলো। এবার মনে মনে ভাবলাম, মনে হয় দুইজন আমার সঙ্গে থাকবে। এই দুইজন কবর থেকে উঠে যাবে, উপরে বাঁশগুলা দেওয়া হবে, ধীরে ধীরে কবরটা অন্ধকার হয়ে যাবে। শুধুমাত্র তাই নয়, শুধুমাত্র তাই নয়, ওই বাঁশির উপর আবার চাটাই দেওয়া হবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কবরে নামায়া দিয়া, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে বলে তার মাটিটা যখন দেওয়া শুরু করবে রে বাবা, কবরটা এমন নিকষ অন্ধকার হইয়া যাইব। এবার মনে মনে মুরাকাবার মধ্যে মনে মনে ভাববেন, আমার কবর দি ঘরের মানুষ নাই, আমার কবর দিয়ে আমার বন্ধু নাই, ওই কবর দিয়ে আপন কেউ নাই। ওই কবর আমাকে চিরদিন থাকতে হবে। ওই কবরে পৃথিবীর কেউ হবে আপন হবে না রে। ওই কবরে আপন হবে সোনার মদিনাওয়ালা। ওই নবীর প্রেম ছাড়া কোনো উপায় নাই, ওই নবীর প্রেম ছাড়া কোনো উপায় নাই। হুজুর খাজা গরিব নওয়াজ যখন এমন ভাবে মুরাকাবা করলেন, এবার সাধুরাম সামনে দাঁড়ায় রইল জাদু দেওয়ার জন্যে। এবার খাজা গরিব নওয়াজ যখন মুরাকাবার এক পর্যায়ে আল্লাহ আল্লাহ জিকির শুরু করলো, এবার সাধুরাম পাশে বইয়াতে রাম রাম বলা শুরু করছে। খাজা গরিব নওয়াজ বলে আল্লাহ 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 জিকির শুরু করলো, আর সাধুরাম আল্লাহ আল্লাহ জিকিরের সামনে বসে রাম রাম শুরু করছে। এবার খাজা গরিব নওয়াজ মুরাকাবা শেষ হয়ে গেল। যখন তিনি চোখ খুললে তাকাইছে, ওই সাধুরামের সিনা মুবারক সিনার বরাবর যখন তাকাইলো, এবার সাধুরাম আল্লাহ আল্লাহ নামের বিপরীতে তিরস্কার কইরা, মজা মাইরা, অবহেলা কইরা, টিটকারি কইরা রাম রাম বলা শুরু করছে। খাজা গরিব নওয়াজ যখন সিনার দিকে তাকাইছে, সাধুরাম রাম রাম বলে গেছে। সাধুরামের জবান দিয়া রহিম রহিম জিকিরের ঢেউ উঠে গেছে। এবার খাজা গরিব নওয়াজ কয়, তুমি কে? আমি হলাম সাধুরাম। কই তুমি হিন্দু হয়ে রহিম রহিম জিকিরি কেন করো? এবার ডাক দিয়া বলে, আমি তো রাম রাম বলছিলাম, আপনি যখন আমার সিনার দিকে তাকাইছেন আমি রাম রাম বলে গেছি। কি যেন একটা পাওয়ার একটা আমার কলবের মধ্যে আইছে রে, কি যেন আমার সিনার মধ্যে একটা নূর ঢুকিয়া গেছে। ও মঈনুদ্দিন, আমি সাধুরাম ছিলাম, আমারে আর বাড়িতে পাঠাইয়েন না, আপনারে দেখা মায়ায় পড়ে গেছি, আপনার নজর পইরা আমার ভিতর অন্ধকার আলো হয়ে গেছে। একটা কথা মনে রাখবেন, পীরের বাড়ি নবাবির জায়গা না, পীরের বাড়ি হলো গোলামির জায়গা। ডাক দেয়া বলে, হুজুর আমি রহিম রহিম নামের ভিতরে এত মজা পাইছি গো, আমারে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন, আর আমারে যারা রাজার কাছে যাওয়ার জন্য বইলেন না, আমাকে আপনার ব্যাগ টানার জন্য রাইখা দেন, আপনার সেবা করার জন্য রাইখা দেন। ও বন্ধু, সাধুরাম জাদু করতে আইসা কালিমা পইরা মুসলমান হইয়া গেছে। আমার জবান খুলে করে হেদায়াতের মালিককে, এই আওয়াজে মানি না, জবান খুলে বলো হেদায়াতের মালিককে। এ বন্ধু, দুনিয়াতে তাই কাই উসিলা করো, যিনি জানে তার কাছে যাও, যদি তুমি না জানো তার কাছে যাও, যিনি জানে তার কাছে যাও। ও যদি যদি ফাসালু আহলা যিকরি ইন কুনতুম, আই যদি তুমি না জানো তাইলে একটা কাম করো, যদি তুমি না জানো যিনি জানে তাকে জিজ্ঞাসা করো। এই জন্য বন্ধু, কেন আমরা ওলি আল্লাহর দরবারে যাই? একমাত্র নবীকে পাওয়ার জন্য। এখন নবী কেডা? হয় নবীকে স্বপ্নে দেখতে জীবনের গোড়া মাফ, নবীরে যদি মরণের ঘাটে পাই মরণের যন্ত্রণার মাফ, নবীকে কই নবরে যদি
যদি নবীরে যদি কবরে পাইয়া যায় তাইলে আমাদের জীবনে আমাদের কবরে আসান হয়ে যাবে। নবীকে হাসরের ময়দানে তিনি দাঁড়িয়ে যাবে। সব নবী যেই দিন নাফসি নাফসি বলে কাঁদবে ওই কঠিন মুসিবতে আমার নবী আপনার নবী বলেন হাসরের ময়দানে কয়েকটা ঘাট হবে। একটা ঘাট হবে ফুলসিরাতের মধ্যে। এই ফুলসিরাতটা বড় কঠিন। এই দুনিয়ার মধ্যে কত ব্রিজ আছে আসেনি? বৈরবের ব্রিজটা পারিলাম, নিচে দেখলাম আগুন, ঠিক কিনা? ও ঠিক বলে কি পাগল নাকি আসলে? আমি ওয়াজ করতেছি কই বই রয়েছি বুবা বুবা সম্মেলন, বৈরবের ব্রিজের নিচে আগুন, ঠিক করলে গেলে গে বেড়াটা করবে বেড়াটা মনে করছে আমি নতুন আছি কেন? বৈরবের ব্রিজের নিচে কি তা কথা কয় না? আরে কথা কয় না কেন? পানি পানি বুঝুননি? আমার ওয়াজ মাথার আছে না, কাটা কাটা দিয়ে রাখতে হবে, কাটা কাটা সমান সমান দিয়ে রাখতে হবে, নাইলে চলতো না। তাই ব্রিজের নিচে কি কথা কনা? আরো জোরে, আরো জোরে। আমার নবী বলে আল্লাহ একটা ব্রিজ বানাইবো, একটা রাস্তা বানাইবো, একটা পুল বানাইবো। পুলের নিচে হলো আগুন, ওই পুলের নাম হলো ফুলসিরাত। ওই পুলটা হবে চুলের চাইতে চিকন, হীরার চাইতে ধারালু। এমন এক রাস্তা হবে নিকষ অন্ধকার কালো। আল্লাহ বলবে বান্দারে এই রাস্তা দিয়া পার হ, নিচে আছে জাহান্নাম, ওই পারে আছে জান্নাত। ঈমান থাকলে যাইতে পারবা, বেঈমান হলে কাইটা কাইটা জাহান্নামের মধ্যে পড়ে যাইবা। এখন বলো জাহান্নামের আগুন কেমন? এই দুনিয়ার আগুনের 70 গুণ গরম হবে সেই আগুন। ও বন্ধুরে, জাহান্নামের আগুনের গভীরতা কত? জাহান্নামটা গভীরতা কত জানোনি? আমার নবী আপনার নবী একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তিনি ওয়াজ করতেছেন। হঠাৎ করে একটা বিকট আওয়াজ হলো। সাহাবীরা ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মায়ার নবীজি, আমরা কথা বলতেছি, এত বড় একটা আওয়াজ আসলো কোথায় থেকে? আপনারা জবান খুলে বলেন আওয়াজটা কোথায় থেকে হলো, কেন হলো, কিভাবে হলো? কেউ জানে না। আমার নবী জানার ক্ষমতা আছে না নাই? এত বোঝার দরকার নাই। এখন ডাইরেক্ট কোন নবী আমরা দেখার ক্ষমতা আসেনি? আজকের মাহফিলে নবী আসেনি, থাকার ক্ষমতা আসেনি। নবীর ক্ষমতা দিছে কেডা? এখন তুমি দেখো না কেন? ব্যাটারি নষ্ট। কি নষ্ট? আমরা যদি নাও দেখি, আমরা এই বিশ্বাস করি আমার নবী আমরা রে দেখে। জোরে কন্যা সুবহানাল্লাহ কন, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে তোরে বাজিতপুর থেকে মদিনা অনেক দূরে হতে পারে, কিন্তু মদিনাওয়ালার জন্য বাজিতপুর দূরে নয়। কথা কোন ঠিক কিনা? ওই নবী, সাহাবীরা কই নবী গো এত বড় আওয়াজটা কোথায় থেকে আসলো? এবার আমার নবী আপনার নবী ডাক দিয়ে কয় সাহাবীরা রে আমার, ও সাহাবীরা, আজ থেকে প্রায় 70,000 বছর আগে আমার আল্লাহ এই দুনিয়াটা যত বড় এর চাইতে 70 গুণ বড় একটা পাথর 70,000 বছর আগে এই জাহান্নামের মুখের মধ্যে ছেড়ে দিয়েছিল। এই পাথরটা 70,000 বছর পরে যাইয়া জাহান্নামের তলদেশে পড়েছে। এই আওয়াজটা তোমাদের কানে এসেছে। এবার বুঝছিনি জাহান্নামের গভীরতা কত? এখন জাহান্নামটা আল্লাহ কার জন্য বানাইছে শুননা যান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ বলেন এই জাহান্নামের আগুনটা আল্লাহ কি দিয়া ধরাইবো জানেননি? আরে বাজিতপুরের চুলার আগুন ধরা লাকড়ি দিয়া, গই দিয়া। গই চিনেননি? ওই যে লাড়ির মধ্যে গোবরটি দিয়ে কিতা করে খুইট্টা খুইট্টা, হ্যাঁ, মুইট্টা 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 খুইট্টা গইবালা, অত হুইট্টা মুইট্টা বাদ দে। গই গই জাহান্নামের আগুন আমার আল্লাহ ধরাইব। দুনিয়ার আগুন ধরা লাকড়ি দিয়া, খেরের কারি দিয়া, গই দিয়া। আর আমার আল্লাহ কয় ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, আমি আল্লাহ জাহান্নামের আগুন ধরাবো মানুষ দিয়া আর পাথর দিয়া। এই জাহান্নামটা উইদ্দাত লিল কাফিরিন, এই জাহান্নামটা আমি আল্লাহ কাফেরের জন্য বানাইছি। কিন্তু এখন একটা খেয়াল করেন, আল্লাহর হাবিব কয় কাফেরের চাইতে মুনাফিক আরো ভয়ঙ্কর, এই জন্য শাস্তিটাও ভয়ঙ্কর। আল্লাহ বলে জাহান্নাম
জাহান্নামটা বানাইছি কাফেরদের জন্য, অথচ জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে মুনাফিকরা। এমন মুনাফিক বাজিত পড়ে নাই। আসেনি মুনাফিকের গোষ্ঠী। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। মুনাফিকের আলামত হলো 4টা। জোরে কোন কয়টা? সারা জীবন শুনলেন আয়াতুল মুনাফিক সালাসাতুন, মুনাফিকের আলামত হলো 3টা। আমি একটা হাদিসে পড়ছি ব্রাহ্মণপাড়া মাহফিলে যাওয়ার সময়, মুনাফিকদের আলামত হলো 4টা। 1 নম্বর কথা বললে মিথ্যা বলবে, 2 নম্বর ওয়াদা করলে খেলাফ করবে, 3 নম্বর সে তার কাছে আমানত রাখলে খেয়ানত করবে, 4 নম্বর কোনটা জানেননি? কয় নামাজ পড়া কইবা আমি নামাজি, রোজা রাখা কবা আমি রোজাদার, হজ করে কবা আমি হাজি। খালি আমল নিয়ে গর্ব করব। মাঝে মাঝে কিছু লোক আছে সমাজে কয় নামাজ পড়ে না, আমি অক্ষর নামাজ পড়েছি। দোকানে বয়া বয়া কয় তোমরা নামাজ যাইতারো না, আমি একদিনও নামাজ কাজা করি না। প্রেমের আগুন জলে দ্বিগুণ রে দয়াল, জল দিলে নিবে না। বৃষ্টি লেগেই তো মাহফিলটা বন্ধ গেছে গা। আল্লাহ ফারেনি বান্দা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ রহমত থেকে নিরাশ হইও না, হতাশ হইও না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলছে নিরাশ হইও না, হতাশ হইও না, বিজয়ী তোমারই হবে যদি তুমি মুমিন হতে পারো। কথা বলেন ঠিক কিনা? আমরা কি মুনাফিক না মুমিন? আল্লাহ আমাদের সকলকে মুমিন হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক। আমিন কোন।